প্রকৃতিকে বাঁচিয়ে উন্নয়ন এগিয়ে নিতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় সর্বোচ্চ কঠোর হচ্ছে সরকার। বিশ্বের তৃতীয় বসবাসের অযোগ্য শহরের ইস্যুটিকে গুরুত্বের সাথে নেওয়ারও আহ্বান জানান তারেক রহমান। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা 2026 উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলার লড়াইয়ে বিশ্ব যখন লড়ছে, তেমন বাস্তবতায় জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বললেন, আগামীর জন্য বৃক্ষরোপণ হচ্ছে বিনিয়োগ। ঘূর্ণিঝড়, বন্যা, খরা, তাপপ্রবাহ কিংবা দাবদাহ, নদী ভাঙন, লবণাক্ততা আমাদের কৃষি, স্বাস্থ্য, অর্থনীতি, সর্বোপরি জনজীবনকে প্রতিদিন চ্যালেঞ্জের মুখে আমাদেরকে ফেলে দিচ্ছে। এই বাস্তবতায় বর্তমান সরকার পরিবেশকে কোনো আলাদা খাত হিসাবে নয়, বরং জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করছি। আমরা পৃথিবীর বসবাস অযোগ্য তৃতীয় শহর হিসেবে ঢাকার অবস্থান শীর্ষক প্রতিবেদনের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গুরুত্বের সাথে নিতে হবে সবাইকে। বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় তৃতীয় স্থানে বাংলাদেশের রাজধানী ঢাকা। আজকে আমরা এখানে পরিবেশ নিয়ে কথা বলতে এসেছি। আমার মনে হয় এই বিষয়টি নিয়ে আমাদের সকলের সিরিয়াসলি না, ভেরি ভেরি সিরিয়াসলি বোধহয় চিন্তা করার সময় চলে এসেছে। পাহাড় কাটা ও বন্য প্রাণী নিধন রোধ, নদী রক্ষা সহ পরিবেশ রক্ষায় সরকার নানা পদক্ষেপ নিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রকৃতির সাথে সম্পর্ক রেখে এগিয়ে নিতে হবে উন্নয়নকে। সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখায় আমরা চেষ্টা করছি। এদিন বৃক্ষরোপণ জাতীয় পুরস্কার ও পরিবেশ পদক 2025 প্রদান এবং সামাজিক বনায়নের অংশীজনদের লভ্যাংশের চেক বিতরণ করেন প্রধানমন্ত্রী। সরকারি এই অনুষ্ঠানের কোনো পোস্টার, ব্যানার কিংবা কোথাও প্রধানমন্ত্রীর ছবি রাখা হয়নি। পরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রের পাশে গাছের চারা রোপণ করে বৃক্ষমেলার স্টল ঘুরে দেখেন তারেক রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।